দাদা ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী, বাবা আব্দুল আওয়ালও চোখে দেখতে পান না। সেই পরিবারেই জন্ম সাইমা আক্তারের। ছোটবেলায় সাইমার দুই চোখেও যখন আলো দেখা গেল সীমিত, তখন মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েন মা বাবা। অভাবের সংসারে আবছা দেখতে পাওয়া মেয়েকে কিভাবে পড়াবেন, কিভাবে তাকে মানুষের মতো মানুষ করবেন, এই চিন্তাই ছিল বাবা আব্দুল আওয়ালের। কিন্তু সাইমা যেন সেই শঙ্কাকেই ভুল প্রমাণ করার পণ করে। শিক্ষার আলোয় জীবন আলোকিত করার সেই স্বপ্নের প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছে সাইমা। স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে নিজেকে, যার ফলাফল 2026 সালে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়া। পেয়েছে জিপিএ 3.61। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিচর গ্রামের এই কিশোরীর ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি ছিল প্রবল আগ্রহ। পূর্ব কালিচর প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণী পাশ করে ভর্তি হয় টুমচর আসাদ একাডেমিতে। প্রতিটি শ্রেণীতেই ভালো ফল করেছে সে। স্বাভাবিকভাবে লিখতে পারে না সাইমা। পড়তে ও লিখতে প্রয়োজন হয় অতিরিক্ত আলো। টেবিল কিংবা টুলের সঙ্গে মাথা লাগিয়ে টর্চ লাইটের আলোয় পড়তে হয় তাকে। অন্যদের তুলনায় সময়ও লাগে বেশি। পরীক্ষায় সহযোগিতার জন্য শ্রুতি লেখকের অনুমতি দিয়েছিল জেলা প্রশাসন, কিন্তু সেই সহযোগিতাও নেয়নি সাইমা। নিজের সক্ষমতার উপর ভরসা রেখে দিয়েছে পরীক্ষা। টানা 4 মাস কখনো তীব্র রোদের আলোতে, কখনো রাতের অতিরিক্ত আলোর নিচে চলেছে তার লেখাপড়া। আমার পড়তে খুব কষ্ট হয়। আমি একদম চোখের কাছে নিয়ে বই নিয়ে পড়ালেখা করি। এবার এসএসসি পরীক্ষা দিছি। আমাকে সহযোগী নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি সম্পূর্ণ নিজ প্রচেষ্টা নিজে লিখে একটি ভালো রেজাল্ট করব। সাইমার এই পথ চলার সবচেয়ে বড় সাহস তার বাবা। নিজে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও অভাব অনটনের মধ্যে মেয়ের লেখাপড়া চালিয়ে গেছেন। ফল প্রকাশের পর মা বাবার সঙ্গে আনন্দ ভাগ করে নেয় সাইমা। যদিও আনন্দের মধ্যে সামনে নতুন দুশ্চিন্তা। একাদশে কোথায় ভর্তি হবে, কিভাবে চলবে লেখাপড়ার খরচ, উচ্চশিক্ষার ব্যয়, তা নিয়ে শঙ্কায় পরিবার। খাতা কলম কিনতে আমার কষ্ট হয়ে যেত, প্রাইভেট চলাতেও কষ্ট হয়ে যেত। তারপরে আমরা সাংসারিকভাবে ভালো মন্দ কিছু না খেয়েও আমরা তাকে চালাই গেছি। সাইমার শিক্ষকেরা বলছেন, প্রতিবন্ধকতার কাছে কখনো হার মানেনি সে। একাডেমিক জীবনে প্রতিটি ধাপেই ভালো ফলাফল ধরে রেখেছে এই শিক্ষার্থী। নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত থাকতো এবং তার একাডেমিক পরীক্ষার ফলাফলগুলো ভালো ছিল। সে চেষ্টা করত কিভাবে ফলাফল ভালো করা যায়, কিভাবে ভালো মানুষ হওয়া যায়। সাইমার মেধা ও লেখাপড়ার প্রতি আগ্রহ বিবেচনায় নিয়ে উচ্চশিক্ষায় সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। যে চোখে পৃথিবীর আলো আবছা, সে চোখেই স্বপ্ন দেখছে শিক্ষার আলো ছড়ানো। সাইমা যেন ভাঙা ঘরের চাঁদের আলো। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।